নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতির তোলপাড় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির তালিকার বহর নিয়ে। সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে প্রচুর চর্চা হচ্ছে এবং যে সম্পত্তি দেখানো হচ্ছে তার থেকে সবচেয়ে বেশি যেই সম্পত্তি নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে 19D 7 ট্যাঙ্কস। এই 7 ট্যাঙ্কস রোডের এই যে সম্পত্তি, যেটি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষের নামে। তবে এই সায়নী ঘোষ কে? ইনি কি তৃণমূল সাংসদ সায়নী ঘোষ নাকি অন্য কেউ? এ নিয়ে প্রচুর প্রশ্ন উঠছে। তৃণমূল সাংসদ সায়নী ঘোষ তিনি অবশ্য জানিয়ে দিয়েছেন যে তিনি রাজনীতিতে এসছেন কোনো কিছু পাওয়ার আশায় নয়, এবং এই যে সম্পত্তির কথা বলা হচ্ছে এর সঙ্গে তার কোনো যোগ নেই। পুরো আধিকারিকরা তারা এই সম্পত্তি খতিয়ে দেখতে গিয়েছিলেন, তারা একেবারে শটান চলে যান ওই 19D 7 ট্যাঙ্কস রোডের সেই বাড়িতে, সেই ফ্ল্যাটে রাজার, এবং ফ্ল্যাটের বাইরে অভি সায়নী লেখা রয়েছে। ফলত আরও জিজ্ঞাসা বাড়তে থাকে এবং শেষমেশ যেটা দেখা গেল যে আসলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষ ভিন্ন মানুষ। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই 7 ট্যাঙ্কস রোডের বাড়িতে বা এই ফ্ল্যাটটিতে 2012 সাল থেকে রয়েছেন, এবং এই তথ্য সামনে আসার পরে পরে কিন্তু তাকে বহু বিড়ম্বনার মুখোমুখি হতে হয়েছে। একের পর এক মানুষ যাচ্ছেন, সংবাদ মাধ্যমের কর্মীরা যাচ্ছেন, তাকে প্রশ্ন করছেন তিনি কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা সেটা খতিয়ে দেখতে চাইছেন। তাকে বেরিয়ে এসে বলতে হচ্ছে যে তিনি অন্য মানুষ, তিনি কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করেন। তো এই সমস্ত যতবার প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তত তিনি বিড়ম্বনার মধ্যে পড়ছেন, যার পর নয় তিনি ক্ষুব্ধ গোটা বিষয়টি নিয়ে। এবং তার সঙ্গে তৃণমূল সাংসদ, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো যোগ নেই। ফলত এই সব কিছু দেখে পুরো আধিকারিকরা তারাও যখন দেখতে গিয়েছিলেন, তারা নিজের চোখে দেখে এসে বুঝতে পেরেছেন যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ এই 19D 7 ট্যাঙ্কস রোডের যে ফ্ল্যাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় সায়নী ঘোষের যে সম্পত্তির কথা বলা হচ্ছে সেটা কোনোভাবেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষের নয়।